আজকে আমি সহজভাবে আপনাদেরকে মটন কষা বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একটি পাত্রে ভালোভাবে ধুয়ে মটনগুলো রাখলাম। পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুন রাখলাম। গোল গোল করে আলু কেটে রেখেছি। এবার আমি মাংসটাকে মেখে রাখবো। এখন আমি রেড চিলি পাউডার দিলাম। আপনারা বুঝে আপনাদের মতন দিবেন, যেরকম ঝাল খান। স্বাদ মতন লবণ দিলাম। পরিমাণ মতন হলুদ দিলাম। এখন পরিমাণ মতন কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। এবার আমি টক দই দিলাম। এবার আমি পরিমাণ মতন সরিষার তেল মেশাবো। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিব। একটি পাত্রে তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা রাখলাম। পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে রেখেছি। রসুন, আদা পেস্ট করে নিয়ে রেখেছি। মাংস মেখে রেখেছি, আধা ঘন্টা রেখে দিব। কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছেড়ে দিব। এখন স্বাদ মতন লবণ দিব। এখন হলুদ দিয়ে দিব অল্প। তারপরে ফ্রাই করব ভালো করে। গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে উঠিয়ে রাখবো। আলু ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রেতে উঠিয়ে নিব। এখন আমি ওই তেলেই স্বাদ মতন চিনি দিব।
তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিব। এখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিব তেলে। তারপর ভালো করে ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হওয়ার অবধি ফ্রাই করব। এখন ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে আবার ফ্রাই করব। এখন আদা রসুনের পেস্টগুলি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কষতে থাকবো আদা রসুন। কিছুটা মশলা কষানোর পর মটনগুলো এখন দিয়ে দিব কড়াইতে। এখন ভালো করে মশলার সাথে মটনটা মিশিয়ে নিব। এবার মটনটা কষাতে থাকবো মশলার সাথে। বেশ কিছুক্ষণ ধরে কষাবো অল্প আঁচে। এবার আমি টমেটোর পুরি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব মটনের সাথে। এই রান্নার স্পেশালিটি হলো আমি বাইরের থেকে জল অ্যাড করব না মটনে। মটন থেকে যা জল ছাড়বে ওটার থেকেই মাংসটা কষানো হবে। দেখুন কতটা জল ছেড়েছে মটন থেকে। আমি কিন্তু আলাদা করে জল অ্যাড করি নাই মটনে। মাংসটা প্রায় কষে এসেছে। আপনারা যদি চান জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি জল অ্যাড করি নাই এক্সট্রা। আমি মটনটা ড্রাই বানাবো, শুকনো শুকনোই বানাবো। আপনারা যদি শুকনো না বানাতে চান তাহলে জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা ড্রাই বানাবো তাই জল অ্যাড করিনি। এবার আমি দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস কষানো শেষ। এখন আমি উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিলাম।
আমার মাংস কষা হয়েছে, এখন আমি একটি পাত্রেতে ঢেলে নিব, গরম গরম পরিবেশন করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।